প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর দলটির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলের নেতৃত্ব তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নিয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, কারণ না হলে এই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেবে। ভিপিনুর কট খাওয়ার পর এবার ফেসে গেছেন। দর্শক, জল্পনা সত্য হচ্ছে। ভিপিনুরের হাতে হারিকেন ধরিয়ে অবস্থা 12টা বাজিয়ে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। এমনকি আমাদের কাছে কিছু সোর্স যেটা বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ইমেজ রক্ষার্থে ভিপিনুরকে একটা পর্যায়ে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে পারেন। বিবাহিত অনিয়ম আর ব্যক্তিগত কেলেঙ্কারির দায় দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। আর সঙ্গে থাকা একটি সুটকেস থেকে প্রায় 350 কোটি টাকার নগদ অর্থ, বিদেশি মুদ্রা এবং বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। আমাদের সহযোদ্ধা বুকে গুলি লাগছিল, তার জন্য 2 লাখ সামথিং টাকা দিছিল। সেই টাকা প্যাকেটে মুড়ায় নুরুল হক নূরের হাতে দিছিলাম, তাকে বিশ্বাস করে যে সে আমাদের মধ্যে মনে হয় সবচেয়ে সৎ মানুষ। সেই মৃত্যু শয্যায় আশিকুর রহমান, তার সেই 2 লাখ টাকা পরের দিন আসে বলতেছে আমি তো টাকাটা হারাই ফেলছি। বিকাশের ব্যবসায় সবচেয়ে বেশি খেতে গিয়েছিল তারেক রহমান, যে কারণে প্রবাসীরা তার প্রতারণার বিষয়টি বুঝতে খুব সময় নেয়নি। যদিও প্রবাসীদের সাথে ঠান্ডা মাথায় খেলতে থাকে নুরু এবং রাশেদ, শেষ পর্যন্ত তারাও তারেকের মতো প্রবাসীদের সাথে প্রতারণা করে। আসল চেহারা বেরিয়ে আসে ভিপি নির্বাচিত হবার পর। পাতানো নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাতের পর প্রবাসীরা প্রথম বুঝতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে নুরুর দ্বন্দ্ব ছিল ব্যক্তিগত স্বার্থের। নুরু আসলে আগেও আওয়ামী লীগ ছিল, এখনো আওয়ামী লীগই আছে। আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, পিপিলিকার পাখা গজাই মরিবার তরে, তেমনি হয়েছে বিপি নূরের অবস্থা। প্রিয় দর্শক, একটি মানুষ ক্ষমতার চেয়ারে বসলে কতটা অন্ধ হয়ে যায় এই বিপি নূরকে দেখলেই বোঝা যায়। প্রিয় দর্শক, সে ক্ষমতার চেয়ারে বসে বাংলাদেশ জামাত ইসলামের মতো একজন রাজনীতি দলকে নিষিদ্ধ করার ঘোষণা দেয়। প্রিয় দর্শক, এবার তার কুকর্ম এবং দুর্নীতি ফাঁস করল সাংবাদিক ইলিয়াস। তার কুকর্ম এবং দুর্নীতি ফাঁস হওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে তার পদত্যাগ এবং দল থেকে বহিষ্কারের দাবি জানায় সাধারণ জনতা। প্রিয় দর্শক, এই বিষয়ের কিছু আলোচনা ভিডিওর শুরুতে দেখেছেন, বাকি আলোচনা দেখবেন পুরো ভিডিও জুড়ে। প্রিয় দর্শক, তার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আমরা সবগুলো ভিডিওর আলোচনা শুনে আসি। ধন্যবাদ সবাইকে। আজকের অনুসন্ধানের প্রধান চরিত্র গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরু। কাঁথা বালিশ নিয়ে লঞ্চে সদরঘাটে নামার যে নুরুর একসময় 3 বেলা ভাত জুটত না, সেই নুরু এখন পরিবার নিয়ে হেলিকপ্টারে চলাফেরা করে। চরের ভাঙা ঘর ভেঙে নতুন পাকা ঘর উঠেছে। হাঁটা চলা দেখলেই বোঝা যায় পকেটটা এখন আগের চেয়ে অনেক বেশি গরম। নুরুকে নিয়ে অনুসন্ধান করতে গেলে বেশ কিছু চরিত্র সামনে চলে আসবে, যাদের অনেকে চায়ের দোকানদার থেকে শিল্পপতি, পাঙ্গাস মাছ বিক্রেতা থেকে কয়েক শত কোটি টাকার মালিক বনে গিয়েছেন। কয়েক বছরের ব্যবধানে নুরুর বিকাশে ভিক্ষাবৃত্তি, সরকারি অর্থ আত্মসাৎ আর তদ্বির বাণিজ্যে সবার আগে কপাল খুলেছে নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের। নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের শিক্ষাগত যোগ্যতার টিপসই। সারা জীবন দিনমজুর হিসেবে অন্যের জমির ধান চালের ওজন মাপার কাজ করেছেন, স্থানীয় ভাষায় যাকে বলা হয় কয়েল, যে কারণে নুরুর বাবাকে ডাকা হতো ইদ্রিস কয়েল্লা। বিভিন্ন এলাকা থেকে ধান চাল কেনা ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করার সময় ইদ্রিস কয়েল্লার ব্যাপক চাহিদা ছিল, কারণ নুরুর বাবা নাকি ওজনে কাঠচুপিতে ছিলেন মহাদক্ষ। 19 সালে নুরুল হক নুরু ভিপি হবার পর থেকে ধীরে ধীরে কয়েল্লা ইদ্রিসের দিন পাল্টাতে শুরু করে। কয়েলের কাজ বাদ দিয়ে রাজনীতির মাঠে নামে, কারণ আগের ব্যবসার চেয়ে এই ব্যবসায় লাভজনক।
রাজনৈতিক দেশ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যদি আমি বলি সে ছিল না, তাই আমি ভুলের রাজ্যে বসবাস করি। আদার্স এখন বাংলাদেশে বঙ্গবন্ধুর পর এদিও নেতা ভিপি নূর। আপনাদের কাছে নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের মতো মামা, চাচা, ভাগ্নে এবং শ্বশুরবাড়ির লোকজনদেরকে নিয়ে গলাচিপায় এক নুরুতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ক্ষমতাসীন দল বিএনপির নেতা কর্মীরাও চরমভাবে কোণঠাসা হয়ে পড়েছে। তার মন্ত্রিত্ব কার্যকর হচ্ছে মূলত তার শালা নাইম, মানে শালা সুমন্দি, খালু শ্বশুর, বড় ভাই, ছোট ভাই, এভাবেই মানে প্রশাসন তাদের কথায় ওঠা বসা করতেছে। আমাদের লোকজন হ্যারাসমেন্ট হচ্ছে বিভিন্ন ইউনিয়নে। 15 মিনিটসের অনুসন্ধানে নুরুর আত্মীয় স্বজনের ব্যাপক অপকর্মের তথ্য উঠে এসেছে। এলাকায় দখল, চাঁদাবাজি থেকে শুরু করে স্থানীয় সকল সরকারি কাজে নুরুর পরিবারের লোকেদের বাইরে কারো কোনো কথা বলার সুযোগ নেই। বিশেষ করে নুরুর ভাই, ভাগ্নের, শালা, দুলাভাইয়ের নেতৃত্বে গণ অধিকার পরিষদের একদল সন্ত্রাসী এলাকায় যে অপকর্ম চালিয়ে যাচ্ছে তা মানুষের ধৈর্যের বাইরে চলে গিয়েছে। সম্প্রতি তারেক রহমানের স্বপ্নের ফ্যামিলি কার্ড প্রকল্পে নিয়োগ পরীক্ষায় নুরুল হক নুরু এক অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণ করেনি এমন প্রার্থীদেরকেও উত্তীর্ণ করা হয়েছে, অথচ যারা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে এমন প্রার্থীদেরকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দশমিনা উপজেলায় বিগত দিন যারা ছাত্রদল করেছে, বিএনপির সাথে যুক্ত ছিল, সাধারণ লোকজন সহ অনেকেই এই পরীক্ষায় অংশগ্রহণ করেন, কিন্তু সেই পরীক্ষায় রিটেন ভাইভায় টেকার পরেও দলীয় লোক বিএনপি যারা যারা করে তাদেরকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগের লোকজনকে, গণ অধিকারের লোকজন এখানে ঢুকিয়েছেন। মুখ দেখে এই নামগুলো উপজেলা সমস্যা পরিষদ এবং এই উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই নামগুলো টিকানো হয়েছে। এটা পুরোটাই দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের নাম টিকাইয়া আমাদের নাম প্রতিমন্ত্রীর লোক কইয়া, প্রতিমন্ত্রীর লোক যে মেইন লোক খেয়ে যাইয়া বলে টিক দিয়ে এই বিএনপির এই যুগ্ম আহ্বায়ক ওগুলো বাদ দিয়ে আওয়ামী লীগের নাম কিভাবে টিকাইছে। যে সময় রিটার্নের রেজাল্ট দেওয়া হয়েছিল, রাতে রেজাল্ট শিট আমরা পাইছি। রেজাল্ট শিটে আমার নাম দেখি বা আমার সাথে আরও যারা যারা ছিল তাদের নাম দেখি, কিন্তু ভাইবার এক মুহূর্তে ওই কাগজ চেঞ্জ হয়ে নতুন কাগজই নয়, মানে পরীক্ষা না হওয়ার পর কাগজ চেঞ্জ হয়। নামধারী লোকের আত্মীয় স্বজন জায়গা পেয়েছে, গণ অধিকারের আত্মীয়করণ হয়েছে, এটা পরিকল্পিত করা হয়েছে। নুরু নির্বাচনে জয়লাভের পর তার ভাই ভাগ্নেরা এলাকায় এক ত্রাসের রাজত্ব তৈরি করেছে। মানুষের ঘরবাড়ি, জমি জায়গা থেকে শুরু করে বসতবাড়ির গাছপালা পর্যন্ত জোর করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে নুরুল হক নুরুর আপন ভাইয়ের বিরুদ্ধে। আজকে মন্ত্রী সাহেবের বাইর অর্ডার এবং তার নেতৃত্বে শফিক গাজী দুইটা ইউনিয়নের সভাপতি গণ অধিকার আমাদের গাছগুলা বাড়ি অবৈধভাবে অত্যাচার করতেছে। তারা দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদেরকে হামলা করে, আমাদেরকে মারধর করে। প্রশাসনের হাত থেকে নুরুল হক নুরুর আত্মীয় স্বজন এবং নেতাকর্মীদের এসব অপকর্ম সামলানোর দায়িত্বে আছেন নুরুর শ্যালক অ্যানিম। ৪র্থ শ্রেণী পাশ অ্যানিম এখন এলাকার ডিসিএসপিদের সাথে একই টেবিলে বসেন। বিশেষ করে নুরুর পছন্দের ইউএনওর যোগসাজশে উপজেলায় ব্যাপক লুটপাট চালিয়ে যাচ্ছে নুরুর শ্যালক মহিবুল্লাহ অ্যানিম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খুদা হাফেজ।